আসসালামু আলাইকুম। দর্শক, এই যে বন্যা, একটা যে বন্যা হয়েছে আমাদের দেশে, এই কারণে যে সকল এলাকা গ্রামে গঞ্জে ডুবে গেছে, প্লাবিত হয়েছে অনেক এলাকা, গ্রামেও শহর তো হয়েছে, গ্রামেও কিন্তু অবস্থা অনেক অংশে প্রায় খারাপ হয়ে গেছে। যে ধান চাষে অতিরিক্ত ক্ষতি হয়েছে, যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুরা একটা লেকের মতো হয়ে গেছে। আমি দেখাচ্ছি যে কিভাবে যে এত পানি আমাদেরকে ক্ষতি করতেছে। আমি যদি দেখাই, এই যে ধরেন এই যে পুরা বিলটা এখানে প্রায় আপনার কি বলবো, এখানে প্রায় 20-50 একর জায়গার মধ্যে যে এই যে চাষ হয়, ধান চাষ হয়, এগুলা কিন্তু ডুবে গেছে প্রায়। এগুলা কিন্তু অনেকাংশে ক্ষতির চেষ্টা দিকে হয়েছে। ক্ষতি বলতে এগুলো তো ডুবে গেছে, আর এরকম 2 দিন থাকলে মনে করেন যে পুরা যে কৃষকের অনেক ক্ষতি হবে, যে যারা যারা চাষ করছে অনেক ক্ষতি হবে। আর আর যদি আরো যদি বলি, আপনার এই যে পুরাটা একটাকে একটা, আপনি এখন এই অবস্থাকে আপনি একটা লেক ধরতে পারেন। এই যে লেক, কাপ্তাই লেক যে বন্ধ করে পানি আটকে রাখা হয়, ফরেস্ট লেকে পানি রাখা হয়, বিভিন্ন লেক করে যে একটা এরকম একটা লেকের জন্য যেই যে একটা ব্যবস্থা করা হয়, এখন এটা প্রাকৃতিক লেক হয়ে গেছে আমাদের এখানে। যে বৃষ্টির পানি এবং বন্যার পানি একত্রে মিলে সব ডুবাই দিছে। এটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি এইরকম একটা এলাকার পাশে পড়ছে। আল্লাহ দিছে আমাকে প্রাকৃতিক এই জিনিসগুলো আপনাকে দেখানোর জন্য, যে আমার বাড়িটা এখানে হয়েছে, সুযোগ দিছে আল্লাহ আমাকে। যাই হোক, তাইলে আমি এখানে যে দেখাচ্ছি, এখানে যে বন্যার পরে কিন্তু এখানে এখন আবার চলতেছে মাছের বন্যা। এই যে বন্যার এই বন্যাতে বিভিন্ন পুকুর ডোবা, মাছের চাষ যারা করছে, বিভিন্ন প্রজেক্ট ডুবে গেছে, প্রায় চিংড়ি চাষ যারা করছে, অনেকাংশে নাইলোটিকা মাছ চাষ করছে, পাঙ্গাস, বিভিন্ন ধরনের এখানে মাছের ঘের করে এগুলা ডুবে গেছে। মানুষের পার্সোনাল যেগুলা বাড়ির পুকুর ছিল, পুকুরের মধ্যে মাছ ছিল, ডুবে কিন্তু এই যে পানিতে মিশে গেছে। এখন কিন্তু এগুলা আপনার এই খালের মধ্যে চলে গেছে। এটা হচ্ছে খাল, আমার এই পাশে এটা, এই খালের মধ্যে চলে গেছে। খালে দিয়ে পানি যাওয়ার সময় মানুষ এগুলাকে জাল দিয়ে ধরতেছে। আমি ওখানে যাব, ওগুলা দেখাবো। এই ওখানে যে একটা রেগুলেটর আছে আমাদের, যে বড় খালের থেকে ছোট খালে একটা রেগুলেটর বসাইছে আমাদের পানি উন্নয়ন বোর্ড। ওই ওই ওখানে কিছু মানুষ মাছ ধরতেছে, এগুলা দেখানোর জন্য আমি আসছি এখানে। আমি একটু যাচ্ছি ওদিকে আপনাদেরকে দেখানোর জন্য। মাছ উঠবে না? কি হয়েছে? মাছ উঠবে? কিসে মাছ উঠবে না? ডন ডন না, ঘুরো ঘুরো ডন ডন। পাপা আসো, আসো পাপা আসো। ও বালা। ইসা মাছ উঠবে না? 2-3 উঠব ডঙ্গল আছে। তুমি এদিকে হাঁটতে পারবে? শখ, এখানে দেখতে পাচ্ছি আরো 2টা ছেলে জাল নিয়ে মাছ ধরতেছে, যেখানে পানি বেশি হয়ে গেছে ওখানে। এখানে দেখেন, এই যে জাল তুলে ফেললো এখন, কিছু মনে হয় পাইনি, কম উঠছে মাছ। এই রোড দিয়ে আমরা ওই যে রেগুলেটরের কাছে যাব, ওখানে মানুষ মাছ ধরতেছে। এখানে দেখতে পাচ্ছি আরো কিছু লোক মাছ ধরতেছে, দেখি ওদের কাছে একটু কি কি মাছ পাচ্ছে এরা, দেখি জিজ্ঞেস করবো। এদের এই যে মাছ জাল মেরে দিয়েছে, খালের মধ্যে জাল টানতেছে, একজনে জাল দেখতেছে মাছ আসছে কিনা। এখন এইটা হচ্ছে মাছের থইলা, একজনে খালের ভিতরে আছে, দেখি ওরা কি পায়। উঠে না মাছ, উঠে খিটি খিটি ছ
কোরাল মাছ আম্মু বালাওয়া হ্যাঁ আম্মু বুড়া না হওয়া ইবে বড় দেরি আরো ডরাও দর্শক আর একটু রেগুলেটরের দিকে যাই, ওদিকে অনেক লোক দেখতে পাচ্ছি, দেখি ওরা কি করতেছে। এখানে দেখা যাচ্ছে খালের ভিতরে আরেকটা ছেলে জাল মনে হয় এই যে মারছে জাল, দেখি উনি কি করতেছে। আরো কিছু লোক দেখা যাচ্ছে। এই এই ছেলেটা ওখানে খালের ভিতরে আছে, জাল দিয়ে মাছ জাল অলরেডি ফেলে দিছে। উনি হয়তো জাল ওই টানতেছে এখন, মনে হয় আমার দেখে বোঝা যাচ্ছে মাছ পাবে না। তোতে কি মাছ উঠে যায়, সত্যি জাল উঠতে দেয় এটাই জাল টেনে নিল খাল থেকে, এখন মাছ দেখতেছে উঠতেছে কিনা। না, কোনো মাছ পাইনি। দেখি আর একটু সামনের দিকে আগাই, ওইদিকে যাব। ওনারা কি এই দুইটা চলে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি অনেকে জাল দিয়ে, ওই যে এটা বড় যেটা নদী থেকে কাল আসছে, ওখানে অনেক লোক জাল দিয়ে মাছ ধরতেছে। ওনারা দেখবেন এখন কিভাবে জাল ফেলে খালের মধ্যে। ওই যে কিছু অনেক লোক এখানে প্রায় 10-15 জনের মতো হবে। আর এদিকে ভিতরেও দেখা যাচ্ছে একজনের জাল খালের মধ্যে ফেলে দিল। এভাবে ওরা মাছ ধরতেছে। এদের এখানে একটা যে বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, এরা বলতেছে, আমি তো কাউকে এমনি জিজ্ঞেস করে নাই। এখানে দেখতে পাচ্ছি সবাই জাল দিয়ে মাছ ধরতেছে। এখানে কাতাল মাছ পাওয়া যাচ্ছে, মেবি রুই মাছ, সব মাছ এখন কিন্তু এই যে পানির স্রোতে বেশি বেশি মানুষের জলাশয় ডুবে গিয়ে এখানে খালের মধ্যে ছড়াই গেছে এগুলা। এই যে এদিকে দেখেন আপনারা, ওরাও জাল ফেলতেছে খালের মধ্যে, মাছ ধরতেছে।